2025 সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টায় 3,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী মারা গেছেন, যদিও মৃত্যুর এই সংখ্যাটি 2024 সালের তুলনায় কম। 29 ডিসেম্বর স্প্যানিশ বেসরকারি সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাস এই তথ্য জানিয়েছে। কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের কারণে এই বছর স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের অভিবাসী আগমন অনেকটা কমে এসেছে, আর এই কারণেই ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীরা আরও ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে মনে করছে বেসরকারি সংস্থাটির কর্মীরা। 2025 সালের 1 জানুয়ারি থেকে 15 ডিসেম্বর পর্যন্ত মোট 3,090 জন অভিবাসন প্রত্যাশী সাগরে ডুবে মারা গেছেন। সাগরে প্রাণ হারানো এসব অভিবাসন প্রত্যাশীর মধ্যে 192 জন ছিলেন নারী এবং শিশুর সংখ্যা 337। অবশ্য 2024 সালে সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন 10,457 জন। এই বছর মৃত্যুর সংখ্যা কমে গেলেও নৌকাডুবির সংখ্যা বেড়ে হয়েছে 303। এর মধ্যে 70টি নৌকাডুবির ঘটনার কোনো চিহ্নই পাওয়া যায়নি। চলতি বছর মারা যাওয়া 3,090 জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে 30টি দেশের নাগরিকেরা ছিলেন। তাদের বেশিরভাগই পশ্চিম ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এর বাইরে পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক এবং মিশরের নাগরিকরাও রয়েছেন।